তা আজকে এক শ্রেণী মানুষের কাছে বিশাল একটা আনন্দের দিন। কেউ কেউ মনে মনে প্ল্যান করেছে যে আজকে রাতে ঠিক যেমন হানিমুন হয় নতুন বিবাহিত জীবনে, ঠিক তেমনভাবে সাজাতে হবে ঘর বাড়ি। কেউ ভেবে রেখেছে কাল সকালে ডিজে বক্স নিয়ে পিকনিকে বার হতে হবে, আবার কেউ ভেবে রেখেছে বেলুন কিনে গাড়ি সাজাতে হবে, কেউ চড়ুই ভাতি করবে, কেউ নানান অনুষ্ঠান করবে, কেউ নতুন জামা কাপড় পরবে, কেউ অনেক কিছু সাজসজ্জা করবে। কারণ আগামীকাল 1 জানুয়ারি। এই কারণে করবে কি করবে না? করবে। এই জানুয়ারি মাস একটি বছর যে গত হয়ে যাচ্ছে, এক শ্রেণীর যুবক যুবতীরা উন্মাদ পাগল হয়ে ড্যান্স করছে, করছে না? করছে। আচ্ছা বলুন তো, এটা একটা মোমেনের জন্য খুশির খবর না দুঃখের খবর? কিসের? দুঃখের। আল্লাহু আকবার। আপনাকে একটা জিনিস বোঝায়, আপনি অবাক হয়ে যাবেন, বুঝেন যদি অবাক হবে। আল্লাহ এখানে বললেন একটা পরীক্ষার হল, তাই তো? পরীক্ষার হল। পরীক্ষার হলে দেখবেন কিছু নিয়ম শৃঙ্খলা থাকে। যেমন ছাত্রদেরকে টাইম বেঁধে দেওয়া হয়, 3 ঘন্টা টাইম। আর পরীক্ষার হলে যখন ছাত্র বসে যায় তখন দেখবেন টাইম সম্পর্কে সচেতন করার জন্য প্রত্যেক 1 ঘন্টাতে একবার করে ঘন্টা বাজিয়ে দেওয়া হয়। দেওয়া হয় না? হয়। তার মানে মাস্টার মশাইরা এটা বোঝাতে চান যে তোমার এই মূল্যবান 3 ঘন্টা টাইম থেকে 1 ঘন্টা কিন্তু মাইনাস। যে ছাত্র দুটো কোয়ালিটির হয়। একটা ছাত্র যে বেশি ভালো লেখাপড়া জানে না, ভালো পড়াশুনো করেনি, ও খুব বগল বাজায়, কি করে আর 2 ঘন্টা পড়বে, চট করে ঘর চলে যাব। এটা এক কোয়ালিটির ছাত্র। আর একটা কোয়ালিটির ছাত্র, তারা খুব মেধাবী, খুব ভালো স্টুডেন্ট। তারা 1 ঘন্টা পড়ার সাথে সাথেই কোশ্চেন পেপারটা নিয়ে ভাবে আমার টোটালে 10টা প্রশ্নের জবাব দিতে হবে, 1 ঘন্টাতে আমি 2টো দিতে পারলাম। হিসাব অনুযায়ী 3.5টে উত্তর আমার লেখার কথা, একটা উত্তর কম লেখা হয়েছে, ওর গা দিয়ে কলকল করে ঘাম ছুটবে, ছুটবে, কারণ ও ভালো স্টুডেন্ট। এই কারণে আর 1 ঘন্টা পড়লো, বগল বাজানো ছাত্র বগল বাজিয়েই যাচ্ছে, আর 1 ঘন্টা পড়লেই ঘর চলে যাব। ওর পরীক্ষায় পাস হোক কি ফেল হোক কি, তাই না? জি। দেখুন, ফেল করলে পরিণতি কি না, বাপের 2 বিঘা জমি আছে, চাষবাস করব, অসুবিধা নেই। আর এ টার্গেট করেছে আমি যদি পাস করি তাহলে আমি একজন MBBS ডাক্তার হব, আমি ব্যারিস্টার হব, আমি উকিল হব, আমি হাকিম হব, আমি মাস্টার হব, আমি জজ হব, আমি বিডিও হব। ও বড় স্বপ্ন নিয়ে পড়াশোনা করছে। আর এ গয়াকার ধয়াকার 3 ঘন্টা, লাস্ট ঘন্টা পড়ে গেল, টং 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 করে ঘন্টা পড়ছে। খাতা জমা নেওয়া হলো, ওই যে গয়াকার ধয়াকার জমা দিয়ে চলে এলো। আর এ কঠিন পরিশ্রম করে, মানে লিখা মানে 1 সেকেন্ড শুধু নিঃশ্বাস নিয়েছে, চোখটা দিক ওদিকে করেনি। আচ্ছা বলুন, এই 2টো ছাত্রের মধ্যে পরীক্ষা শেষে সফলতা অর্জন করবে কে? বলুন। যে খুব টেনশন করছিল, ঘন্টা হয়ে যাচ্ছিল ও, আর না বগল বাজাচ্ছিল, কোনটা? সফলতা কে পাবে? যে টেনশন করছিল সে। তাহলে পরীক্ষার হলে 2 রকমের ছাত্র থাকবে। পৃথিবীটা যে পরীক্ষার হল, এখানেও 2 কোয়ালিটির মানুষ থাকবে। জি, কেউ বগল বাজাবে, ফেল করলেই বাকি, এই পাগল, স্কুলে ফেল করলে টোটো চালিয়েও পেটের ভাত জুটবে, কিন্তু এইখানে পরীক্ষা যদি ফেল করো, পরিণয় ফিন্নার, ফি মানে মধ্যে, নার মানে আগুন, আগুনের ভিতরে তোমার বাকি জীবনটা কাটাতে হবে। এটা মোমেনের জন্য ভালো দিন নয়। মোমেন আফসোস করবে যে আমি 2022 থেকে 23-এ প্রথম দিন পর্যন্ত আমার জীবনে 365টা দিন অতিবাহিত হলো, নামাজ পড়তে পারলাম কি না, দান করতে পারলাম কি না, ইবাদত করতে পারলাম কি না, রোজা রাখতে পারলাম কি না, পিতামাতার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারলাম কি না, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারলাম কি না, আলেম ওলামাদের সঙ্গে ভালো শ্রদ্ধাজনকভাবে ভাষাপত্র ব্যবহার করতে পারলাম কি না, এই নিয়ে অনুশোচনায় ভুগবে। এর নাম হচ্ছে মোমেন। মোমেন কখনো আনন্দ পাবে না, মোমেন আফসোস করবে মনে মনে, আর এটা বলবে যে আল্লাহ, নির্দিষ্ট টাইম তুমি বেঁধে দিয়েছো, এটা আমার জানা নেই। পরীক্ষার হলে ছাত্র জানতে পারে আমার 3 ঘন্টা টাইম,
বলুন, আপনি যে কাল সকাল পর্যন্ত বেঁচে থাকবেন, আপনার টাইম জানা আছে? জানা আছে? নাই। তা আপনি যে 2023-এ যে পদার্পণ করবেন, এখনো যে 25 মিনিট টাইম, তার কোনো গ্যারান্টি আছে? নাই। অথচ আপনার বাড়িতে বেলুন কেনা আছে, ডিজে বক্স ভাড়া করা আছে, পিকনিকে যাবেন বলে জায়গা প্লেসটা আপনার ভাড়া করা আছে, গাড়ি ভাড়া করা আছে, গার্লফ্রেন্ডকে ফোন করে রেডি করা আছে, তুমি কাল 10:30টায় বার হবে, আমিও এদিক থেকে বার হব, সব রেডি। এটা আমরা করছি কি করছি না? করছি। এটা ইসলামে হারাম। ইসলামে কোনো উদযাপন চলে না। নববর্ষ নতুন বলে কিছু নেই। যে এর ইতিহাস যদি আপনি জানেন, আপনি অবাক হয়ে যাবেন, অবাক হবেন। আচ্ছা, এটা হাদিস আছে না নেই? যে 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 জাতির অনুসরণ করবে সেই জাতির সাথে তার কিয়ামতের মাঠে ওঠা লাগবে, এটা জানা আছে তো? আছে। জানুয়ারি, এর পিছনে অনেক ইতিহাস আছে, অনেক ইতিহাস। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অনেক ইতিহাস। এগুলো সব শিরকে পরিপূর্ণ, শিরক পরিপূর্ণ। এটা আল্লাহু আকবার। বিশাখা, বিশাখা একটা আসমানের নক্ষত্র।